ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান 6th সেমিস্টারে পড়ছো, মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স 6th সেমিস্টারের CC13 এই পেপারের ওপর কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা প্রবল। CC13 এই পেপারটি হলো ইন্টারন্যাশনাল রিলেশনস আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী আন্তর্জাতিক যে সম্পর্ক, তার উপরেই তোমাদের CC13 এই পেপারটি রয়েছে। এই পেপারের উপর আমরা দেখে নিব 10, 5 এবং 2 তিন ধরনেরই কী প্রশ্ন ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে। তো চলো দেখা যাক কী প্রশ্ন হতে পারে। কাজে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের কাজে আসবে। প্রথমে আমরা 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নিব। 10 নম্বরের প্রথম প্রশ্ন হলো, ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? তার সঙ্গে পাঠ প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের উদ্ভব সংক্রান্ত ব্যাখ্যাগুলি আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্ন আসে, শীতল যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধকে কিভাবে ব্যাখ্যা করা যায়? এটা কি আদর্শগত সংঘর্ষ নাকি ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা? এই দুটি প্রশ্নের উত্তর এক। 2 ধরনের প্রশ্ন হয়। এই প্রশ্নটি তোমরা একদম গুরুত্ব সহকারে পড়ে যেও, ভীষণ ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন, সার্কের উদ্দেশ্য, গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। 3 নম্বর প্রশ্ন হলো, গ্লাসনস্ত ও পেরেস্ত্রয়িকা বলতে কী বোঝো? তার সঙ্গে পাঠ প্রশ্ন, এই 2 নীতির মাধ্যমে গর্বাচেভ কি অর্জন করতে চেয়েছিলেন? এর ফলাফল শেষ পর্যন্ত কি হয়েছিল? এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্ট্যান্ট। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখে নিব, বিশ্বে ঠান্ডা লড়াইয়ে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার ভূমিকা কী ছিল? 5 নম্বর প্রশ্ন হলো, বিশ্বায়ন বলতে কী বোঝো? পাঠ প্রশ্ন, তৃতীয় বিশ্বের দেশগুলির ওপর এর কতখানি প্রভাব পড়েছিল? 6 নম্বর প্রশ্ন হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যুগে উপনিবেশীকরণ বা উপনিবেশীকরণের কারণগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন হলো, 1950 ও 1960-এর দশকে নাগরিক অধিকার রক্ষার আন্দোলন কিভাবে যুক্তরাষ্ট্রে কালোদের অবস্থার উন্নতি ঘটিয়েছিল তা আলোচনা করো, অর্থাৎ কৃষ্ণাঙ্গদের। এই প্রশ্নটিও কিন্তু ইম্পর্টেন্স। 8 নম্বর প্রশ্ন হলো, আল কায়দার সন্ত্রাসবাদী কার্যকলাপ সংক্ষেপে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন হলো, এশিয়ার মুক্তি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 10 নম্বর প্রশ্ন হলো, এশিয়ার মুক্তি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। আমি 10 নম্বরের 10টি প্রশ্ন সাজেশান হিসেবে রেখেছি, কাজে তোমরা প্রত্যেকটি প্রশ্ন দেখে যেও, ভীষণ ইম্পর্ট্যান্ট। 10-এ না এলেও তোমরা 5-এ পাবে। এর মধ্যে থেকে 2 নম্বরের অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নিব 5 নম্বরে কী প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 5 নম্বরের প্রথম প্রশ্ন হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে শান্তি চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো, জার্মানির সংযুক্তিকরণের প্রধান কারণগুলি পর্যালোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো, সোভিয়েত ইউনিয়নের ভাঙনের জন্য গর্বাচেভ কতখানি দায়ী ছিলেন? 4 নম্বর প্রশ্ন হলো, ওপেক এর সংগঠন ও কার্যাবলীর বর্ণনা দাও। 5 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ আফ্রিকায় জাতিগত বৈষম্যের কারণ ও ফলাফল কী ছিল? 6 নম্বর প্রশ্ন হলো, ইউরোপ অর্থাৎ পূর্ব ইউরোপে স্তালিনের নীতি ঠান্ডা যুদ্ধের দ্বারা কতখানি প্রভাবিত হয়েছিল? 7 নম্বর প্রশ্ন হলো, উপসাগরীয় যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটি তৈল কূটনৈতিক সমস্যা বা ইরাক ইরান দ্বন্দ্ব এইভাবেও কিন্তু আসে, যেটি তৈল কূটনৈতিক সমস্যা বা ইরাক ইরান যুদ্ধ, সেই প্রেক্ষাপটে তোমরা উপসাগরীয় যুদ্ধের কারণ ও ফলাফলও লিখতে পারো। কাজে 3টি প্রশ্ন এমনভাবে তোমরা তৈরি করো যাতে 3 ধরনের প্রশ্ন এলেও উত্তরটা লিখতে পারো। 8 নম্বর প্রশ্ন হলো, ঠান্ডা যুদ্ধের পরিপ্রেক্ষিতে ওয়ার্স চুক্তির তাৎপর্য লেখো। 9 নম্বর প্রশ্ন হলো, ন্যাটো
গঠনের উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন হলো দাঁতাত কি? পাঠ প্রশ্ন, দাঁতাত উদ্ভবের রাজনীতির কারণগুলি কি ছিল? 11 নম্বর প্রশ্ন হলো দ্বিমেরুকরণ বলতে কি বোঝো? পাঠ প্রশ্ন, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন হলো প্যালেস্তাইন সমস্যার উদ্ভবের কারণ কি ছিল? 13 নম্বর প্রশ্ন হলো আরব ইসরায়েল যুদ্ধের পটভূমি ও তাৎপর্য আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন হলো নয়া সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? তার সঙ্গে পাঠ প্রশ্ন, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন হলো ঠান্ডা যুদ্ধ কি? পাঠ প্রশ্ন, এর পটভূমি ও ফলাফল আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন হলো ঠান্ডা যুদ্ধের প্রকৃতি আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন হলো কোরিয়া যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন হলো ভিয়েতনাম মুক্তি সংগ্রামের সংক্ষিপ্ত বিবরণ দাও। 19 নম্বর প্রশ্ন হলো চেক বা চুকোস্লাভাকিয়া সমস্যার সংক্ষিপ্ত বিবরণ দাও। 20 নম্বর প্রশ্ন হলো পোল্যান্ড সমস্যার সংক্ষিপ্ত বিবরণ দাও। আমি 5 নম্বরের সাজেশান হিসেবে 20টি প্রশ্ন দিয়েছি, এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে, কাজে প্রত্যেকটি প্রশ্ন তোমরা দায়িত্ব সহকারে অবশ্যই দেখে যেও। এর মধ্যে থেকে 2 নম্বরেরও অনেক প্রশ্ন তোমরা কিন্তু পাবে। এরপরে আমরা দেখে নিব 2 নম্বরের কী কী প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 2 নম্বরের প্রথম প্রশ্ন হলো তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন হলো ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন হলো ফুলটন বা ফাল্টন বক্তৃতার গুরুত্ব কি? 4 নম্বর প্রশ্ন হলো কে কবে ঠান্ডা লড়াই কথাটি প্রথম প্রকাশ্যে ব্যবহার করেন? 5 নম্বর প্রশ্ন হলো সার্কের 2টি উদ্দেশ্য লেখো। 6 নম্বর প্রশ্ন হলো দ্বিমেরু বিশ্ব বলতে কি বোঝো? 7 নম্বর প্রশ্ন হলো গ্লাসনস্ত ও প্রেইস্ত্রয়িকা বলতে কি বোঝো? 8 নম্বর প্রশ্ন হলো দাঁতাত কি বা দাঁতাত বলতে কি বোঝো? 9 নম্বর প্রশ্ন হলো সন্ত্রাসবাদ বলতে কি বোঝো? 10 নম্বর প্রশ্ন হলো বিশ্বায়ন বলতে কি বোঝো? 11 নম্বর প্রশ্ন হলো সার্কের বর্তমান সদস্য দেশের সংখ্যা কয়টি? পাঠ প্রশ্ন, নবীনতম যোগদানকারী দেশের নাম কি? 12 নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে ওঠা 2টি সংগঠনের নাম লেখো। 13 নম্বর প্রশ্ন হলো কমিনফর্ম বলতে কি বোঝো? 14 নম্বর প্রশ্ন হলো কমিকন কি? 16 নম্বর প্রশ্ন হলো ওয়ার্স চুক্তি কি? 16 নম্বর প্রশ্ন হলো ট্রুম্যান ডক্ট্রিন বা ট্রুম্যান নীতি কি? 17 নম্বর প্রশ্ন হলো মার্শাল পরিকল্পনা বলতে কি বোঝো? এরপরে আমরা 18 নম্বর প্রশ্ন হলো কবে কি উদ্দেশ্যে রাশিয়া তার কমিনটার্ন এর পুনরুজ্জীবন ঘটায়? 19 নম্বর প্রশ্ন হলো বার্লিন এয়ারলিফট কি? 20 নম্বর প্রশ্ন হলো জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো? 21 নম্বর প্রশ্ন হলো ডিএন বিএন ফু ঘটনা কি? 22 নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ত্রিশক্তি মিত্র শক্তি কোন 2টি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়? মিত্র শক্তি কোন 2টি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়? 23 নম্বর প্রশ্ন হলো ইন্টারনেট ও বিশ্বব্যাপী ওয়েব সম্প্রচার বিশ্বায়নের সঙ্গে কতটা যুক্ত? 24 নম্বর প্রশ্ন হলো আইজেনহাওয়ার পরিকল্পনা কি? 25 নম্বর প্রশ্ন হলো সিটিবিটি কি? 26-এর দাগে কতগুলো ফুল ফর্ম দিয়েছি, ন্যাটো, আনজাস, সিয়াটো, সেন্টো, কমিনফর্ম, কমেকন, ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেটি অর্গানাইজেশন, ইউএনএসসিপি, পিএলও, ওপেক, সার্ক, এই সমস্ত ফুল ফর্মগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যেও, কারণ এই পেপারে ফুল ফর্ম কিন্তু আসে। 2 নম্বরে 26টি দাগ আমি দিয়েছি, কাজে এই 26টি দাগ তোমরা দায়িত্ব সহকারে পড়ে যেও। এর অধিকাংশ প্রশ্ন তোমরা 5 নম্বর এবং 10 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি তার মধ্যে থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। গুটি কয়েক প্রশ্ন নতুন তোমাদের পড়তে হবে, তা না হলে বেশিরভাগ কিন্তু 5-এর দাগ 5 নম্বর এবং 10 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি তার মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে।
তোমাদের যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।